অফিসে বসে রিপন মোবাইল ব্যবহার করছিল। তার মোবাইল ফোনে হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ভিডিও মেসেজ আসে। সেই ভিডিওতে দেখতে পায় যে তার স্ত্রী শারীরিকভাবে অন্য একটা পুরুষের সাথে মেলামেশা করছে। এটা দেখে রিপন আর মেনে নিতে পারে না। সাথে সাথে রিপন রাগ হয়ে তার বাসায় চলে যায়। বাসায় ঢুকেই সে হাতে ছুরি নেয় এবং তার স্ত্রীকে সে হত্যার পরিকল্পনা করে। তারপর সে তার স্ত্রীকে চড় মেরে বলে, এই চরিত্রহীন মেয়ে, কার সাথে কি করেছিস তুই? কত ছেলের সাথে অবৈধভাবে মেলামেশা করেছিস আর করছিস? বল আমাকে, আজ তোকে আমি মেরেই ফেলবো। স্ত্রী ববিতা বলে, কেন, কি হয়েছে? আমি কি করেছি? তুমি আমার সাথে এমন করছো কেন? তখন রিপন তার মোবাইল ফোনের ভিডিও মেসেজ ববিতাকে দেখায় আর বলে, দেখ ভিডিও, তুই এই ছেলের সাথে কি করেছিস? এই ভিডিওর মেয়ে আমি না, তুই মিথ্যা বলছিস। এটা তুই, তোর চেহারা দেখতে পাচ্ছিস না? আমাকে আর কত ধোকা দিবি? তোকে এখন খুন করে আমি জেলে যাব। তুমি এই ভিডিও ভালো করে দেখো, এই মেয়ের হাতে দাগ আছে, কিন্তু আমার হাতে কি কোনো দাগ আছে? আর কত মিথ্যা যুক্তি দেখাবি? তোকে আজ আমি মেরেই ফেলবো। এমন সময় হঠাৎ রিপনের মোবাইল ফোনে একটা কল আসে। কে বলছেন? তখন রবিন বলে, কি রে রিপন, নিজের বউকে তো মনে হয় এতক্ষণে মেরে ফেলেছিস। রিপন তখন বুঝতে পারে যে এই কাজগুলো কেউ একজন করেছে। হ্যাঁ, কেন? তোর বউকে আমি ভালোবাসতাম, কিন্তু তোর বউ আমার ভালোবাসার দাম দেয়নি, তাই আমি ওকে তোর হাতে হত্যা করিয়েছি। বিয়ের আগে তোকে আমি বলেছিলাম যে ববিতাকে বিয়ে করিস না, কিন্তু তুই তাও ওকে বিয়ে করলি। এখন যা, বাকি জীবন তুই জেলে কাটা। কিছুক্ষণ পর পুলিশ আসবে আর তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটা বলে রবিন হাসতে থাকে। রবিন ফোন করেছিল আর বলছে, আমি তোমাকে হত্যা করেছি কিনা। এত বছর পরেও রবিন আমার পিছু ছাড়লো না। ওকে আমি সবসময় অপমান করতাম, নিজের কাছ থেকে দূরে রাখতাম। ও আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে না করে তোমাকে বিয়ে করেছি। আমার মনে হয় রবিন আমাদের মাঝে ঝামেলা করছে। কিছুক্ষণ পর আবার রবিন রিপনকে ফোন দেয় আর বলে, ভিডিওতে আসলে তোর বউ ছিল না, ভিডিওতে অন্য এক মেয়ের মুখ পরিবর্তন করে আমি তোর স্ত্রীর ছবি বসিয়ে দেই, আর তুই তা দেখে ভেবেছিস যে ওইটা তোর স্ত্রী আর ওকে মেরে ফেলেছিস। এটা বলে রবিন হাসতে হাসতে ফোন কেটে দেয়। রিপন রাগ হয়ে পুলিশকে ফোন দেয়। ফোন দিয়ে এসব কথা পুলিশকে জানায়। তারপর পুলিশ রবিনকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু দেখা মাত্রই আমাদের তা বিশ্বাস করে নেওয়া ঠিক না। সেই তথ্যকে আমাদের ভালোভাবে যাচাই বাছাই করে দেখা উচিত। তাহলে আমরা অনেক রকম দুর্ঘটনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। এই সমস্ত খারাপ মানুষদের হাত থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।